আমি আমাদের স্পোর্টস মিনিস্ট্রিতে খবর নিলাম, আমাদের এখানে টাকা নাই, জাস্ট 50 লাখ টাকা আছে, এটা সম্ভব না। তারপর আপনারা জানেন যে ক্রিকেটে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। তা আমি যখন ক্রিকেটে ফাহিম ভাই ছিল, আমিনুল ইসলাম বুলবুল ভাই ছিল, ফারুক ভাই ছিল, ওনাদের কাছে প্রস্তাবটা দিলাম যে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটু খুব চাচ্ছে। আমাদের ভিসি সাহেবও চিঠি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহেবও চিঠি লিখেছেন। আমরা একটা সরকার থেকে একটা এত বড় ইউনিভার্সিটি মাঠ ঠিক করে দিতে পারছি না, আপনারা কি কিছু করতে পারেন? ওনারা সাথে সাথে এটা গ্ল্যাডলি নিল। আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের যে অ্যাটিটিউড, আমার আর কিছু বলতে হয়নি। বলে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়ন তো আমাদের স্বার্থে দরকার, এখান থেকে আমাদের প্লেয়ার আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে 16-17 বছর বয়সেও ভর্তি হয়, এমন স্টুডেন্টও আছে। এবং অনেক বড় বড়, আজকে ফাহিম ভাই বললো, বড় বড় ক্রিকেটার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আমরা ইউজও করি, কেন দিব না আমরা? যাই হোক, ওনারা এখন 2 কোটি টাকা দিয়েছেন আপনাদের, যদি লাগে আরও দিবেন। টাকাটা বড় কথা না, এরকম একটা ক্রান্তি লগ্নে আজকে বাংলাদেশ যখন ক্রিকেট, যে ভারতের যে ক্রিকেটের আধিপত্য, কিছু ক্ষেত্রে অন্যায় খবরদারিত্ব, সেটার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট দল যেভাবে রুখে দাঁড়িয়েছে, এটার জন্য অনেক বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা, অনেক শাস্তির সম্ভাবনা, অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা, সমস্ত আশঙ্কাকে দূরে ঠেলে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদা রক্ষায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ক্রিকেট বোর্ড, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলস্টোন ঘটনা হয়ে থাকবে।